এই চার্টটা একটু ভালোভাবে দেখুন। এখান থেকে আমি ভিডিওটা পজ করে যদি আপনাদের বলি এখান থেকে বাই করবেন নাকি সেল করবেন, সো অনেকে বলবে এখান থেকে বাই করব, কারণ চার্টটা ঠিক সেই রকমই দেখাচ্ছে, হায়ার হাই, তারপরে বুলিশ ক্যান্ডেল, তারপরে মোমেন্টাম উপরের দিকে, সব কিছু বাইয়ের পক্ষে মনে হচ্ছে। কিন্তু আমি এখানে সেল করেছি, আমি কিন্তু এখানে বাই করিনি, এবং সেই সেল মার্কেট থেকে আমি কিন্তু প্রায় এখানে 1:4 উপরে ক্যাপচার করছি। ওকে, সো এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি ভাই ভাগ্যবান ছিলেন? উত্তর হচ্ছে না। কারণ আপনি একটা জিনিস দেখেন, আমি কি এখানে কোনো ইন্ডিকেটর ব্যবহার করেছি? করিনি, তাই না? আমি শুধু একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। ওকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি শুধু এখানে এই যে 1 মিনিটের চার্ট দেখে কিন্তু চার্টটা দেখিনি, আমি কিন্তু এখানে দেখছি মার্কেটের ফুল কনটেক্সট। সো আজকের ভিডিও শেষ হওয়ার পর আপনি বুঝতে পারবেন কোন টাইম ফ্রেম আগে দেখতে হয়, তারপর মার্কেট এক্সচেঞ্জে কীভাবে পড়তে হয়, এবং কেন এই চার্ট দেখে, একই চার্ট দেখে মানুষ প্রফিট করে আর অন্যজন স্টপ লস খায়। তো চলুন শুরু করা যাক। সো হে অল সব গাইস, কি হচ্ছে সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আমি হিমেল, ইউর মেন্টর ব্রাদার। ওকে, সো আজকের ভিডিওতে আমরা শিখবো টাইম ফ্রেমের গুরুত্ব, এবং মেইন কথা সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। সো এই দুইটা জিনিস আমরা শর্ট ওয়েতে শিখবো, এবং পরবর্তীতে আরও ডিটেলসে ভিডিও আসবে, তবে অবশ্যই বেসিক ধারণা নেওয়ার জন্য এটা ভিডিওটা বানানো। ওকে, এভাবে কিন্তু আমাদের সিরিজটা চলতে থাকবে। অলরেডি 4টা ভিডিও আসছে, না দেখে থাকলে দেখুন, কারণ এটা একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও রিলেটেড, তারপরে এই ভিডিওতে জাম্প করুন। ওকে, সো আপনাদের সাথে কি এমন হয়েছে যে ডেলি চার্ট বুলিশ, কিন্তু আপনি 5 মিনিটে একটি সেল নিয়েছেন, তারপর মার্কেট হঠাৎ উল্টে 200 থেকে 300 পিপ উঠে গেছে, অথবা 1 মিনিটে বাই নিয়েছেন কিন্তু মার্কেট স্টপ লস মেরে তারপর আবার ডাইরেকশন ওই গেছে, মানে সেম ডাইরেকশনে গেছে। ঠিক আছে, যদি এমন হয় তাহলে ভাই সমস্যা হচ্ছে আপনার এন্ট্রিতে না, সমস্যা হচ্ছে আপনার কনটেক্সে বা মার্কেট দেখার যে ভিউ, পয়েন্ট অফ ভিউ, সেটা আপনার নজরে। ঠিক আছে, সো যাই হোক, সো বেশিরভাগ বিগিনার শুধু এন্ট্রি খোঁজে, এবং এটা স্বাভাবিক। আমিও যখন বিগিনার ছিলাম তখন আমি জাস্ট এন্ট্রির দিকে ফোকাস করতাম, যে কখন এন্ট্রি নিতে পারবো, কখন এন্ট্রি নিতে পারবো। কিন্তু আপনি যদি প্রফেশনাল ট্রেডারদের ফলো করেন, তারা কিন্তু একটা জিনিস দেখে, সেটা হচ্ছে যে ডাইরেকশন খোঁজে, কোন ডাইরেকশন, মানে একটা নির্দিষ্ট ডাইরেকশন খোঁজে তারপরে এন্ট্রি নেয়। এটা সবচেয়ে বড় পার্থক্য। ঠিক আছে, সো এইটা বুঝতে হলে আমাদের আগে মেইন জিনিস জানতে হবে, সেটা হচ্ছে টাইম ফ্রেম। এই যে উপরে দেখতে পাইতেছেন যে এতগুলো টাইম ফ্রেম, এগুলো কেন আছে? এগুলো এমনিতে তো না, অবশ্যই এটা লাগে, গুরুত্ব আছে, এই জন্যই তো টাইম ফ্রেম একটা ভূমিকা আছে, তাই না? সো আগে চলুন একটু টাইম ফ্রেম সম্পর্কে আমাদের ধারণা দিই। টাইম ফ্রেম মানে শুধু ক্যান্ডেল এর সময়, এটা আসলে টাইম ফ্রেম এমন না। টাইম ফ্রেম হচ্ছে মার্কেটকে বিভিন্ন জুম লেভেল থেকে দেখার পদ্ধতি। যেমন আমি 1 মিনিটে আছি, এই যে 5 মিনিটে, 15 মিনিটে, 30 মিনিটে, 1 ঘন্টায়। সো এটা হচ্ছে মার্কেট জুমি, মানে জুম করে দেখার একটা সিস্টেম বলতে পারেন। ঠিক আছে, ধরুন আপনি একটা গুগল ম্যাপ ব্যবহার করছেন, আমি একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই। মনে করেন এটা হচ্ছে গুগল ম্যাপ, হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। ওকে, সো বাংলাদেশকে মনে করুন আপনি ডেইলি টাইম ফ্রেম, পুরো বাংলাদেশ ডেইলি টাইম ফ্রেম হিসেবে বাংলাদেশকে ধরুন, মনে করেন বাংলাদেশটা পুরো একটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম। ঠিক আছে, ওকে, এবং 4 আওয়ার হলো একটি শহর বা একটা সিটি। যেমন আমি গাজীপুরে থাকি, সো যেমন এটা হচ্ছে মনে করেন আমার এলাকা, এটা হচ্ছে 4 আওয়ার। সো আমরা কি করলাম, আমরা ডেইলি থেকে 4 আওয়ারে জুম করে আমাদের চলে আসলাম। ঠিক আছে, যেমন গাজীপুরে চলে আসলাম। ওকে, সো এটা মনে করেন একটা সিটি, এবং 1 আওয়ার হলো সেই শহরের রাস্তা। ঠিক আছে, সো 1 আওয়ার মনে করেন আমি একটা নির্দিষ্ট রাস্তায় ধরি, মনে করেন এই রাস্তা। So, এটা একটা 1 আওয়ারের একটা রাস্তা, মানে এই 1 আওয়ারকে এই রাস্তার সাথে তুলনা করুন, এবং 15 মিনিট হচ্ছে আপনার এলাকার রাস্তা, মনে করেন এইটা হচ্ছে আমার এলাকা, মানে এইটুকুর মধ্যে হচ্ছে আমার এলাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন। এই এলাকায় যে এগুলো হচ্ছে 15 মিনিট টাইমের সাথে তুলনা করুন, এগুলো হচ্ছে আমার এলাকার রাস্তা, এবং 5 মিনিট হলো আপনার বাসার যে এলাকা পজিশন। ঠিক আছে, যেমন 5 মিনিট, মনে করেন এইটা হচ্ছে আমার বাসা। ঠিক আছে, এটা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে, এটা হচ্ছে আমার বাসা, মানে আমার এক্সাক্ট পয়েন্ট। মানে এইটা না ভাই, এটা ভেবে আপনারা আপনার বাসায় চলে আসেন না, আমি জাস্ট এমনি একটা এক্সাম্পলের জন্য আপনাদের দেখাচ্ছি। সো একটা জিনিস দেখেন, লোকেশন কিন্তু একই, তাই না? আমরা কিন্তু বাংলাদেশের মধ্য থেকে প্রথমে কি আসলাম, গাজীপুরে আসলাম, গাজীপুরের মধ্যে শহর খুঁজলাম, তারপর রাস্তা খুঁজলাম, তারপরে একটা নির্দিষ্ট পজিশনে পৌঁছালাম। এখন কি হচ্ছে এখানে, শুধু কিন্তু আমরা জুম লেভেল বদলাচ্ছে এখানে, কিন্তু মানে ম্যাপ কিন্তু বদলাচ্ছে না, ম্যাপ কিন্তু একই রয়েছে। ঠিক আছে, মার্কেট ঠিক একই, মার্কেট সেম একই, চার্ট একই। ঠিক আছে, প্রাইস একই, শুধু আপনি কত দূর থেকে মার্কেটকে দেখছেন সেটা বদলাচ্ছে। সো আমি যদি ট্রেডিং ভিউতে আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন, 15 মিনিট, 1 আওয়ার, মান্থলি, ডেইলি, এখানে 1 বছরও দেখা যায়। দেখেন সর্বোচ্চ রেঞ্জের ডাটা দেখা যায়, এত তো লাগে না আমাদের, অবশ্যই আমরা যেহেতু ডে ট্রেডার, ইন্ট্রাডে ট্রেডার, আমাদের ডেইলি থেকে হয়ে যায়।
তারপরেও আমরা 1 আওয়ার দেখি একটু পজিশন ট্রেড হোল্ড করার জন্য। সো একটা জিনিস আপনি যদি দেখেন, চার্ট কিন্তু একই, আমাদের শুধু মার্কেট একই, কিন্তু ইনফরমেশন বদলে যাচ্ছে। এটা হলো টাইম ফ্রেমের যে মূল কনসেপ্ট সেটা, ঠিক আছে? সো টাইম ফ্রেম কেন এত গুরুত্বপূর্ণ, কেন ট্রেডিং ভিএ এতগুলো টাইম ফ্রেম দিয়ে রাখছে, সবগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এবং তার আগে আমাদের আরেকটা জিনিস শেখা লাগবে, সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার, কারণ এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো জিনিসটা দেখেন, আমি আপনাদের ফার্স্টে কোশ্চেন করছিলাম যে আপনারা এখান থেকে বাইং নেপ করবেন নাকি সেলিং করবেন। সো যারা যারা বলছিলেন ভাই আমি এখান থেকে বাই করব, হ্যাঁ ভাই আপনারা অবশ্যই এটা ঠিক আছে, টেকনিক্যালি কিন্তু ঠিক আছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটের যে লোয়ার হাই ছিল, লোয়ার হাই ব্রেক করে মার্কেটের নতুন হায়ার হাই ক্রিয়েট করছে, এবং আমরা ভালোভাবে বুঝতে পারছি যে এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হয়েছে। এটা দেখে আপনারা অবশ্যই বলছেন। সো লোয়ার হাই এগুলো কি, আমরা যদি একটু দেখি, সো মার্কেটের স্ট্রাকচার কেমন আগে এটা একটু বুঝি। সো মার্কেট চলে দুইভাবে, একটা হচ্ছে উপরের দিকে যায়, নিচের দিকে যায়, এটা জানেনই। তো কিভাবে চলে সেটা হচ্ছে হায়ার হাই, বুলিশ থাকলে হায়ার হাই এবং হায়ার লো, আবার হায়ার হাই হায়ার লো, এভাবে মার্কেট চলতে থাকে। বিয়ারিশ থাকলে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, এভাবে চলতে থাকে। সো আমি আবার একটু জিনিস বুঝাই। মনে করেন এটা হচ্ছে মার্কেটের একটা স্ট্রাকচার। সো এখান থেকে মার্কেট শুরু হয়েছে, অ্যান্ড এখান থেকে মার্কেট নিচের দিকে যাচ্ছে। সো এটা কি নিচের দিকে যাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে লোয়ার, এটা হচ্ছে তাহলে লোয়ার লো। ওকে, সো নিচের দিকে আবার একটু উপরে পুল ব্যাক দিচ্ছে, এবং এটাকে বলা হবে লোয়ার হাই। ওকে, সো আমরা লোয়ার লো লোয়ার হাই এটা বুঝলাম। তো আবার মার্কেট নিচে গেছে, এটা লোয়ার লো, এবং আবার উপরে গেল লোয়ার হাই, এইভাবে মার্কেট চলতেছে, রাইট? সো আবার এখান থেকে আমরা একটা জিনিস দেখতেছি যে এখান থেকে লোয়ার লো ক্রিয়েট করার পরে মার্কেট কিন্তু মানে এই যে ফাইনাল যে লোয়ার লো সেটা ক্রিয়েট করার পরেই আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস যে লোয়ার লো, এইটা দেখছেন এইটা দেখছেন, এই দুইটাই ব্রেকআউট দিয়ে মার্কেট উপরে উঠে গেছে, অ্যান্ড নতুন এখানে হায়ার হাই ক্রিয়েট করছে, ঠিক আছে? তো দেখেন এর উপরে কিন্তু ক্লোজিং দিয়ে মানে সুন্দরভাবে একটা ব্রেকআউট দিয়ে উপরে উঠে গেছে, এবং মার্কেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে সাথে ট্রেন্ডও চেঞ্জ হয়ে গেছে, এবং হায়ার হাই নতুন ক্রিয়েট পাইছি আমরা, এবং হায়ার লো যে পাইছি। সো এটা হচ্ছে মার্কেটের যে স্ট্রাকচার, মার্কেট চলে যেভাবে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এবং লোয়ার লো এই লোয়ার হাই যে ব্রেকআউট দিয়ে মার্কেট নতুন করে হায়ার হাই ক্রিয়েট করছে, এবং আমরা এর মাধ্যমে বুঝতে পারছি যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। কিন্তু কিন্তু এইখানে একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যদি শুধু এই কনসেপ্ট দিয়েই যদি মার্কেটে চলেন, তাহলে আপনি ঠিক এইখানে একটা ট্র্যাপ হবেন বা এসএল যাবে, ঠিক আছে? আপনার প্রশ্ন আসতে পারে কেন ভাই, আমি তো ঠিকই আছি, মার্কেট এইখানে আপনি বলছেন যে লোয়ার লো ক্রিয়েট করছিল, এখানে লোয়ার হাই ক্রিয়েট করছিল, এখানে লোয়ার হাই তো এখন ব্রেকআউট দিয়ে দিছে, ব্রেকআউট দিয়ে এখন এখানে তো নতুন লোয়ার হাই ক্রিয়েট করছে, সরি হায়ার হাই ক্রিয়েট করছে, তার মানে তো ট্রেন্ড এখন বুলিশ, উপরের দিকে যাওয়ার কথা। হ্যাঁ, টেকনিক্যালি রাইট, কিন্তু আপনি কোন টাইম ফ্রেমে রয়েছেন এটা তো আপনার অবশ্যই দেখা লাগবে। আপনি রয়েছেন 1 মিনিট টাইম ফ্রেমে, আপনি যে বাকি টাইম ফ্রেমের কথা সেটা কি ভুলে গেছেন? আমি যে আপনাদের গুগল ম্যাপের মতো দেখাইলাম, এই জিনিসটা কি ভুলে গেছেন? সো আপনি এক্স্যাক্ট লোকেশনে রয়েছেন, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা ঠিক কোথায়, এই লোকেশনে আসতে গেলে কোথায় কোথায় যাওয়া লাগে, ওই জিনিসটা কি আপনি ভুলে গেছেন? সো জিনিসটাকে আমি একটু বুঝাই তাহলে। সো দেখেন আমি কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে রয়েছি, তাই না? অ্যান্ড এইখানে অনেকে ভাবতেছেন যে ভাই এখানে তো বুলিশ হয়েছে, আমি এখানে তাহলে এটা বাইংয়ের জন্য সেট আপ নিতে পারি। কিন্তু কিন্তু জিনিসটা যদি আমরা টেকনিক্যালি দেখি, সেটা ক্ষেত্রে আপনি কিন্তু এসএল খাবেন, কারণ আমাদের ওভারঅল ওভারঅল ট্রেন্ডটা কিন্তু বেয়ারিশ। সেটা কিভাবে? সো দেখুন, সো আমরা যদি একটু হাই টাইম ফ্রেমে যাই, সো তাহলে আপনি জিনিসটা আরও বুঝতে পারবেন। এবার বলুন, এবার হয়তো আপনার ধারণাটা চেঞ্জ হয়ে যেতে পারে। এবার বলতে পারেন ভাই, আরে ভাই আর 5 মিনিটে তো আরও মার্কেট বেয়ারিশ, 1 মিনিটে আবার বুলিশ দেখাচ্ছে, তার মানে 15 মিনিটে যাই, 15 মিনিটেও কিন্তু ওভারঅল এইখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে বুলিশ টাইপের মার্কেট একটা, কিন্তু আবার 5 মিনিট আবার বেয়ারিশ দেখাচ্ছে। সো আপনি তো কনফিউজে পড়ে গেছেন, ইস ভাই এক জায়গায় 1 মিনিটে বুলিশ, 5 মিনিটে বেয়ারিশ, আবার 15 মিনিটে আবার বুলিশ, ভাই আমি তো কিছু বুঝতে পারতেছি না। সো আপনি আরও পড়ে গেলেন, অ্যান্ড উপরে যাইতে থাকলেন এবং দেখলেন, দেখার পরে ওভারঅল আপনি এটা বুঝলেন যে ওভারঅল ট্রেন্ডটা হচ্ছে আপনার বেয়ারিশ। সেটা কিভাবে বুঝলেন? সেটা বুঝলেন যে আপনি মার্কেটের স্ট্রাকচার দেখে, কারণ ওভারঅল আমি ইন্টারডে ধরতেছি, আমি আর উইকলি মান্থলিতে গেলাম না। সো কেমনে বুঝলেন? কারণ আপনি দেখলেন আরে ভাই ডেলি টাইম ফ্রেমে তো মার্কেটে এইখানে ক্রিয়েট করতেছে লোয়ার হাই, লোয়ার লো ক্রিয়েট করে মার্কেট চলতেছে, এবং বারবার লোয়ার লো ব্রেক করে মার্কেট নিচের দিকে আসতেছে। তার মানে আপনি এটা বুঝতে গেলেন যে আমাদের ডেলি টাইম ফ্রেমে তো মার্কেট বেয়ারিশ। সো তাহলে আশা করি ভাই জিনিসটা বুঝলেন যে টাইম ফ্রেম কতটা গুরুত্বপূর্ণ। সো এটা হচ্ছে বিগিনার ট্রেডার, সে কি ভুল করে থাকে? সেটা ভুল করে থাকে যে মার্কেটে সবসময় ছোট টাইম ফ্রেমে ট্রেড করে বা ছোট টাইম ফ্রেমে মার্কেটটা দেখে, এবং বড় টাইম ফ্রেমে সেটা উল্টো হয়।
ঠিক আছে, মেইন ভুল হচ্ছে এইটা। অ্যান্ড মানে ছোটো টাইম ফ্রেমের যে পুল ব্যাক সেটারে ট্রেন্ড চেঞ্জ ভেবে ফেলে, এই জিনিসটার জন্য কিন্তু এসএল খায়। সো এখন এটা কি করতে পারি আমরা, আমরা এটা কাজ করতে পারি, সেটা হচ্ছে টাইম ফ্রেম জিনিসটা যে আমরা ধারণা পালাম এবং আরেকটা ধারণা পালাম সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। সো এই দুইটা মিক্স করে আমরা একসাথে ব্যবহার করব এবং এটা বাই ট্রেড অবশ্যই দরকার। এবং আরেকটা কথা হচ্ছে অনেকে 1 মিনিট 5 মিনিট এইভাবে যান, এইভাবে না যে আপনি আগে টপ ডাউন অ্যানালাইসিস করবেন, টপ ডাউন, ডাউন থেকে টপ না, টপ ডাউন। সো টপ ডাউন কেমনে, সো আপনি যেহেতু অ্যাস এ ইন্টারডে ট্রেডার আপনি ডেলিতে আসলেন, ডেলি এসে অবশ্যই দেখবেন যে মার্কেট কী করতেছে। ফার্স্ট অফ অল আপনি ডেলিতে আসবেন, ঠিক আছে, ডেলিতে এসে আপনি দেখবেন যে মার্কেট কী করতেছে। আপনি দেখতে পাচ্ছেন ডেলিতে ওভারঅল মার্কেট কিন্তু বুলিশ, কিন্তু এইখান থেকে ওভারঅল বুলিশ ট্রেন্ড হওয়ার পরে মার্কেট কিন্তু এইখান থেকে আবার বেয়ারিশ ট্রেন্ড কন্টিনিউ করছে এবং এটা কিন্তু এখনও শেষ হয় নাই, শেষ হয় নাই। এবং এটা শেষ হবে কখন, এটা শেষ হবে কখন, যখন এই যে এইটার উপরে ক্লোজ দেবে, এই যে লোয়ার হাইয়ের উপরে, এইটার উপরে মার্কেট যাবে, ঠিক আছে, এই যে এটার উপরে যাবে। এটা হচ্ছে লোয়ার লো ক্রিয়েট করছে, এটা হচ্ছে লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এবং যখন মার্কেট এটার উপরে ইনিশিয়ালভাবে এটার উপরে যদি যায় দেন ইয়া হবে। বাট আপাতত এখানে আরেকটা লোয়ার হাই ক্রিয়েট করছে, সেটা হচ্ছে এই যে এইটা, এখানে একটা ধরাই যায় এটা। সো ইনিশিয়ালি মার্কেটকে এর উপরে যাইতে হবে ট্রেন্ড চেঞ্জ করার জন্য, ঠিক আছে। সো তার আগে জিনিসটা বোঝা যাবে না। আরেকটা হচ্ছে ডাইরেকশন। সো এই যে আমরা এই যে মার্কেট স্ট্রাকচারের মাধ্যমে আমরা ডাইরেকশন জিনিসটা বুঝে ফেললাম যে আমাদের উপরে যাইতে হবে নাকি নিচে যাইতে হবে, ঠিক এই সেম জিনিসটা আপনার আগে করতে হবে, সেটা হচ্ছে টপ ডাউন অ্যানালাইসিস করা শিখতে হবে। সো আমি আবার 4 আওয়ার টাইম ফ্রেমে দেখলাম যে আরে আমি তো ডেলিতে দেখলাম আমার তো বায়াস বলতে কি, আমার তো মার্কেট স্ট্রাকচার ডাউনের দিকে, সো আমি বাইংয়ের দিকের কি জন্য ট্রেড নিব। সো আপনি একটা ধারণা চলে আসলো যে ডাউনের দিকে ট্রেড। অ্যান্ড তারপরে আপনি ডেলিতে যদি কনফিউশন 4 আওয়ারে আসলেন, 4 আওয়ারে এসে দেখলেন যে এখানে একটু কী অবস্থা আমি একটু দেখি। সো এইখানেও দেখলেন যে মার্কেট এখানে আপাতত বুলিশ চলতেছে অ্যান্ড মার্কেট একটা জোন খুঁজে ফেলেন। আপনি দেখলেন যে আগের যে জোন সেটার উপরে ক্লোজ দেয় নাই এবং এইখান থেকেও ক্লোজ দেয় নাই। সো মার্কেট এখনও বিয়ারিশ আছে, কিন্তু এইটা হচ্ছে শুধু একটা পুল ব্যাক। আপনি তখন এই যে পুল ব্যাকটা চেনা শুরু করলেন। ঠিক এইভাবে টপ ডাউন অ্যানালাইসিস করলে আপনি এই পুল ব্যাকটা ধরতে পারবেন। আর পুল ব্যাকটারে আমরা বিগিনার যে রিটেলার ট্রেডার তারা ট্রেন্ড চেঞ্জ ভেবে ফেলি, সেই ভুলটা করা যাবে না, ঠিক আছে। এবং এইটা মানে ওভারকাম করার জন্য বা এই ভুলটা শুধরানোর জন্য আপনি হাই টাইম ফ্রেম দেখবেন, হাই টাইম ফ্রেমে ডাইরেকশন দেখবেন, বা হাই টাইম ফ্রেমে এই যে এইগুলো মার্কেট স্ট্রাকচার দেখবেন, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে আজকের পুরো ভিডিওতে যদি আপনি একটা কথাই মনে রাখেন, সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম ডাইরেকশন দেয়, এইটা জাস্ট মনে রাখবেন। হায়ার টাইম ফ্রেম আপনার ডাইরেকশন দেয়, যেমন 4 আওয়ার, ডেলি, 1 আওয়ার এটা। অ্যান্ড লোয়ার টাইম ফ্রেম আপনার এন্ট্রি দেয়। হ্যাঁ, এখন বলবেন যে ভাই এন্ট্রি তো দেখাইলেন না। হ্যাঁ, অবশ্যই এন্ট্রি তো দেখাও না লাগবে, তাই না। এখন দেখেন আমাদের কি, আমি এখানে দেখছি যে আমাদের হাই টাইম ফ্রেমে বেয়ারিশ, সব কিছু বেয়ারিশ সাপোর্ট করতেছে। সো আমি আসলাম 5 মিনিটে, 5 মিনিট বা 15 মিনিট, হোয়াট এভার আপনি যেভাবে ট্রেড করেন সেভাবে আসবেন। সো আমি 15 মিনিট এসে দেখতেছি যে মার্কেট এখান থেকে তো হায়ার হাই ক্রিয়েট করছে এবং মার্কেট তো এখানে আবার একটা ভালো একটা রিজেকশন দিছে এবং এইখানে আর একটা পুল ব্যাক নিতেছে। সো আপনি এটা জিনিসটা বুঝলেন যে মার্কেট এইখানে ওভারঅল একটা পুল ব্যাক নিছে, ঠিক আছে। সো পুল ব্যাক নিয়ে মার্কেট নিচে যাইতেছে। সো এই যে দেখুন এইখানে যে একটা আচ্ছা আমি এত দূরের না দেখাই, আমি রিসেন্ট চার্টেই দেখাই, মানে তাহলে বুঝতে পারবেন। বেশি দূর দেখালে আপনাদের কনফিউজ লেগে যাবেন। সো এইটুকু দেখেন আপাতত। সো আপনি দেখলেন যে একটা ভালো একটা ডাউন ট্রেন্ডের পর একটা সুন্দর পুল ব্যাক দিতেছে কোন পর্যন্ত, আমাদের একটা নির্দিষ্ট জোন পর্যন্ত। সো জোন কেমনে আইডেন্টিফাই করে এগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো, কিন্তু আপাতত এইটা জাস্ট দেখুন যে এই পুল ব্যাক জিনিসটা বুঝুন, যে পুল ব্যাক রে মানে ট্রেন্ড চেঞ্জ ভেবে ফেলেন না। সো মার্কেট কী করতেছে, অবশ্যই মার্কেট একটু পুল ব্যাক নিতে আসবে। সো এই পুল ব্যাক যে নেওয়ার জিনিসটা, সো এটাকে আমরা কাজে লাগাবো মার্কেটে অপোজিট ডাইরেকশনে ট্রেড প্লেস করার জন্য, ঠিক আছে। সো আমরা দেখতেছি মার্কেট ট্রেড প্লেস করতেছে। সো এইখানে কোনো এফবিজি বা পিওয়াই থেকে আমরা এখান থেকে ডাউনের জন্য মার্কেটের সাথে ট্রেড নিব। ঠিক এরকম কোনো একটা সেট আপ পাইলে আমরা ট্রেড নিব, মানে লোয়ার টাইম ফ্রেমে ট্রেড নিব, যাতে করে কি হয়, যাতে করে আমাদের এসএলটা কমে, আমরা একটা পিন পয়েন্ট যাতে এন্ট্রি পাই। কারণ এত বড় হাই টাইম ফ্রেম নিলে তো টাইম ফ্রেম অনেক টাইম ফ্রেমের সাথে সাথে লস ক্যাপাসিটিও বড় হয়ে যাবে। সো এত তো লস নেওয়ার কোনো মানে হয় না, তাই না। এজন্য ট্রেডাররা শর্ট টাইম ফ্রেমে শিফট হয় এবং সুন্দর কোনো পিওয়াই পাইলে ওইখান থেকে এন্ট্রিটা নেয়। সো এটা হচ্ছে কথা। এবং আরেকটা জিনিস হচ্ছে
আপনার ডাইরেকশন, এই যে ডাইরেকশনের জিনিসটা দেখালাম টপ ডাউন অ্যানালাইসিস করে। ফার্স্ট অফ অল আপনি এই মার্কেটের ডাইরেকশন সেট করবেন। এই যে ব্রেকআপ, এই যে মার্কেট স্ট্রাকচারের মাধ্যমে যেমন হায়ার হাই হায়ার লো, এটাকে মার্ক করবেন কোনটা হায়ার হাই হায়ার লো, কোনটা লোয়ার লো, কোনটা লোয়ার হাই, কোনটা হায়ার লো। ঠিক আছে? সো এইগুলো আপনার অবশ্যই মার্ক করা শেখা লাগবে। এটা মার্ক করতে আপনি যদি শিখে যান দেন আপনি মার্কেটের স্ট্রাকচার সুন্দরভাবে বুঝতে পারবেন আপাতত। সো একটা কথা হচ্ছে, আপনার যদি ডাইরেকশন ভুল হয় তাহলে পৃথিবীর সবচেয়ে সুন্দর এন্ট্রি শেষ পর্যন্ত স্টপ লস হতে পারে। ঠিক আছে? সো এন্ট্রি নেওয়ার আগে সবসময় 3টা প্রশ্ন করবেন। ঠিক আছে? অলওয়েজ 3টা প্রশ্ন করবেন এন্ট্রি নেওয়ার আগে। সেটা হচ্ছে আপনার হাই টাইম ফ্রেম কি বলছে, হায়ার টাইম ফ্রেম কি বলছে। এই যে 5 আওয়ার, সরি, ডেইলি, 4 আওয়ার, 1 আওয়ার, এই 3টাই আপাতত হাই টাইম ফ্রেম হিসেবে দেখবেন ইন্টার ট্রেডিংয়ের জন্য। আপাতত বিগিনার যারা স্ক্যাল্পিং করার দরকার নেই, ইন্টারডে ট্রেড আপনারা করবেন। ঠিক আছে? সো এইটা দেখবেন যে এইগুলো হায়ার টাইম ফ্রেম আপনাদের কি বলছে। আহ, যদি হায়ার টাইম ফ্রেম যদি বুলিশ বলে, তাহলে মার্কেট মানে হায়ার টাইম ফ্রেম মার্কেট স্ট্রাকচার যদি বুলিশ বলে তাহলে উপরের দিকে, বিয়ারিশ বলে নিচের দিকে, সেম। মানে সিম্পল। তবে মার্কেট স্ট্রাকচার এইটাই সেম অবস্থা। এবং তৃতীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কি ট্রেন্ডের সাথে ট্রেড নিচ্ছেন নাকি ট্রেন্ডের এগেনস্টে। সো আপনি এটা কি দেখলেন, আপনি এখানে দেখলেন যে আমাদের কিন্তু ওভারঅল বিয়ারিশ ট্রেন্ড, তাই না? বেয়ারিশ হওয়ার পরেও আমরা এখানে কি মার্কেট বেয়ারিশে মানে ডাউনের সাইডে ট্রেড নিছি নাকি এগেনস্টে ট্রেড নিছি, এই জিনিসটা দেখবেন। মানে মেইন কথা রিটেল প্লেয়ারদের সাথে আমরা যাচ্ছি নাকি আমরা বিগ বিগ প্লেয়ারদের সাথে যাচ্ছি। সো আপনাদের অলওয়েজ টার্গেট থাকবে বিগ প্লেয়ারদের সাথে এন্ট্রি করা, মানে ট্রেন্ডের সাথে এন্ট্রি করা। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ওকে? সো এই 3টা প্রশ্ন দেখবেন যদি পরিষ্কার হয়, হায়ার টাইম ফ্রেম কি বলছে, মার্কেট স্ট্রাকচার বুলিশ নাকি বিয়ারিশ, আর আপনি ট্রেন্ডের সাথে ট্রেড নিছেন নাকি বিরুদ্ধে, এই 3টা কোশ্চেন যদি আপনি মানে পরিষ্কার হয় তাহলে আপনার ট্রেডিং অনেক সহজ হবে। সো এই যে জিনিস শর্ট যে ভিডিওতে আমি জাস্ট আপনার বোঝানোর চেষ্টা করতেছি যে মার্কেটের টপ ডাউন অ্যানালাইসিসটা কতটা গুরুত্বপূর্ণ এবং হায়ার টাইম ফ্রেম, সরি, মার্কেট স্ট্রাকচার এটাও কতটা গুরুত্বপূর্ণ। কারণ মার্কেটের স্ট্রাকচার না জানলে আপনি মার্কেট দেখার কিছুই বুঝতে পারবেন না, মার্কেট দেখার যে একটা পয়েন্ট অফ ভিউ ওইটাই বুঝতে পারবেন না। সো যেমন দেখেন আমার হয়তো লাইভ স্ট্রিমে দেখছেন যে মার্কেটে আসার পরেই দেখলে হয়তো বুঝতে পারি, আমার এইসব ড্রয়িংয়ে লাগে না কারণ আমরা এক্সপার্ট হয়ে গেছি। বাট আপনি এটা তখন একটু মানে এইভাবে আঁকাবেন। ঠিক আছে? আঁকানো বলতে কি আপনি এইভাবে পয়েন্ট পয়েন্ট করে রাখবেন, যদি আপনার দেখতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, এরকম পয়েন্ট পয়েন্ট করে আপনি জিনিসটা মাথায় রাখবেন। যেমন এটা লোয়ার হাই, এটা লোয়ার লো। ঠিক আছে? এরকম ট্রেডিং ভিউতে এসে এরকমভাবে ড্রয়িং ড্রয়িং করে আপনার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনি জাস্ট এটা আঁকায় রাখবেন, তাহলে জিনিসটা আপনি যখন মার্কেট হঠাৎ করে খুলবেন তখন আপনি আপনার ক্লিয়ার ভিউ আপনার চোখের সামনে ভেসে উঠবে। এই কাজটা করবেন এবং ট্রেড নেওয়ার আগে অবশ্যই ডেমোতেই ট্রেড নেবেন যদি আপনার বিগিনার হন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে টাইম ফ্রেম টপ ডাউন অ্যানালাইসিস করতে ভুলবেন না। 1 মিনিটে স্ট্রিক্ট থাকবেন না। আপনি দেখছি যে অনেকেই 1 মিনিটে থাকে, মানে 1 মিনিটে ট্রেড নেয়, মানে অন্য কোনো টাইম ফ্রেম ভাই দেখা থাকার টাইমই আসে না। এই জিনিসটা করেন না। তো দেখেন এখানে কি, এখানে কিন্তু 1 মিনিটে এখানে জাস্ট একটা পুল ব্যাক নিতেছে। সরি, 1 মিনিট না, এটা একটা 5 মিনিটে যদি দেখেন এটা কিন্তু একটা ফেক মার্কেট স্ট্রাকচার। এখন হয়তো মার্কেট অফ, বাট আপনারা শনিবারে বা রবিবারে দেখতে, সোমবারে দেখতে পাবেন। সো জিনিসটা এইভাবে কাজ করে যে মার্কেটে আপনার সব জিনিস দেখা লাগবে, তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেমন মার্কেট স্ট্রাকচার, তারপরে টাইম ফ্রেম, এসব জিনিসগুলো আপনার আগে থেকেই অ্যানালাইসিস করা বুঝতে হবে। তাহলে আপনি পরবর্তীতে আরও যে অ্যাডভান্স টপিক আসবে সেগুলো বুঝতে পারবেন। ঠিক আছে? সো আশা করি ভাই আপনি মোটামুটি বুঝতে পারছেন যে হায়ার টাইম ফ্রেম, যে টাইম ফ্রেমের গুরুত্বটা, কীভাবে টাইম ফ্রেম এতটা গুরুত্বপূর্ণ, টপ ডাউন অ্যানালাইসিসটা আর মার্কেট স্ট্রাকচারটা। আর আশা করি বুঝছেন হায়ার হাই হায়ার লো। ঠিক আছে? মার্কেট এইভাবেই চলে, হায়ার হাই, তারপরে নিচের দিকে গেলে লোয়ার লো লোয়ার হাই, এভাবে মার্কেট চলে। অ্যান্ড যদি বুঝে থাকেন ভালো, অ্যান্ড না বুঝলে কিছু বলার নাই। আমি অলওয়েজ লাইভ করি, সো এখানে অবশ্যই কমেন্ট করতে পারেন, অবশ্যই সব কমেন্টের বা সব প্রশ্নের আনসার দিই। অ্যান্ড পরের ক্লাসে আমরা যে টপিক আলোচনা করব সেটা সবাই ভুলভাবে ব্যবহার করে, সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের অ্যাডভান্স কনসেপ্ট। ঠিক আছে? এখানে আমরা দেখব যে কেন বেশিরভাগ সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না, কীভাবে প্রফেশনাল ট্রেডাররা জোন চিনায়। ওগুলো আপাতত ভিডিওতে দেখাবো না। সো পরবর্তী ভিডিওতে বাইক মিস করেন না। অ্যান্ড এই ভিডিওটা অনেকদিন পর বানাইতেছি, অ্যান্ড আমি চেষ্টা করবো যত শর্ট করে পারা যায় ভিডিওটা। সো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। সো পরের ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।